গাইস, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দিন, তো ভাবলাম কোথাও ঘুরতে যাওয়া যাক। তো আমার ফ্রেন্ডকে ডাক দিলাম, বললাম চল কোথাও ঘুরে আসি। তো একটু পরেই আমার ফ্রেন্ডটা চলে আসলো। ফ্রেন্ডের নাম সালমান। ও আর আমি একসাথে কলেজে পড়েছি। তো ও বাইক নিয়ে চলে আসলো আমার বাড়ির সামনে। তো ও বাইক নিয়ে এখন বের হচ্ছে। আমরা দুজনে এখন রওনা দিব। তো দুজন মিলে আমরা ভাবলাম সাভারের নবীনগর ওই দিক দিয়ে একটু ঘোরা যাক। তো ওদিক দিয়ে যাব এখন। ও বাইকটা নিয়ে আসছে, আমি আগে আগে যাচ্ছি। তো আমাদের বাড়ির এইখানে একটা গাড়ির গ্যারেজ আছে, দেখতেই পাচ্ছিলেন গাড়ির গুলো রাখা। তো ও এখন বাইক নিয়ে রেডি হচ্ছে, আমরা এখন যাব। তো আপনারা দেখতে থাকুন, এনজয় করুন, আশা করছি ভালো লাগবে। গাইস, আমি একটা ঘটনা শেয়ার করছি, আশা করছি আপনাদের উপকার হবে। তো ঘটনাটি এমন হলো, আমরা দুজন হঠাৎই কোনো জায়গায় ঘুরতে বের হই। ঘটনাটি হঠাৎই ঘটে যায়, হঠাৎই চোখে পড়ে। তো ঘটনাটি হচ্ছে, আমরা যখনই কোথাও যাই দেখি দুইটা ছেলে অথবা দুই তিনটা ছেলে, মানে অনেক অনেক জায়গায় বিভিন্ন প্রকার ছেলে। তারা কি করে যে কোথাও মেয়েরা ঘুরতে গেল, ওরা বসে আছে। তো ওই ছেলেরা কি করছে, যে মেয়েদের পছন্দ হলো, ও পিছে পিছে ঘোরা শুরু করে দেয়। তো আমি মনে করি এই যে এই পিছে পিছে ঘোরা শুরু করে দেয়, তো এটা কি আসলেও কি আদৌ কি ঠিক? আমি তো মনে করি এটা মোটেও ঠিক নয়। আমরা যদি নিজের পায়ে দাঁড়িয়ে, যদি নিজের ক্যারিয়ারটাকে আমরা গুছিয়ে অনেক বড় করতে পারি, তো মেয়েদের পিছনে আমরা ঘুরবো কেন? মেয়েরা আমাদের পিছনে ঘুরবে। যদি আমরা অনেক কষ্ট করে আমরা আমাদের ক্যারিয়ারটাকে দাঁড়া করাতে পারি, তো মেয়েরা আমাদের পিছনে ঘুরবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো আশা করি আপনারা ঘটনাটি মাথায় নিয়ে দেখবেন, ভাববেন। তো এরপর আমাদের বাইকের তেল শেষ হয়ে যায়, আমরা বাইকে তেল নিতে আসলাম। তো তেল নিলাম, এর মধ্যে আমি আশেপাশের ভিউটা দেখাচ্ছি। তো এটা হলো সাভারের পাকিজা। এখান থেকে আমরা কিছু তেল নিব। তো দেখতেই পাচ্ছেন ভাইটি তেল দেওয়ার জন্য রেডি হচ্ছে। তো তেল দিতে থাক। তো আমি যে ঘটনাটি বললাম, সেই ঘটনাটি আপনারা যারা ছেলেরা আছেন এমন ঘটনা করেন, প্লিজ আপনারা এমন ঘটনা করবেন না। আপনারা আপনার নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দিন, ক্যারিয়ার দাঁড়া করান। কারণ এসব এখন করছেন, যখন বয়সটা একটু মাঝে যাবে, 25, 30, 35-এ যাবে, তখন ক্যারিয়ার যখন দাঁড়া না করাবেন, তখন আপনাদের আফসোস করতে হবে, আমি যুবক বয়সে কেন আমি ইনকাম করলাম না, কেন আমি খাটলাম না। তখন আপনাদের মনে হবে, কিন্তু তখন ওই খাটানির বয়সটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এটা আপনারা ভেবে দেখবেন। তো আমি ঘটনাটি ছোট করেই বললাম, আপনারা একটু ভেবে দেখবেন।
তো এসব ঘটনা না করাই ভালো, ক্যারিয়ারে ফোকাস দাও। আমি একটা কথাই বললাম। তো এরপরে আমরা নবীনগর চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ হয়েছে। আমি আশা করিনি যে এখানে এত মানুষ হবে। তো প্রচুর মানুষ, অনেক মানুষ, এত মানুষ দেখে আমরা গরম আর প্রচুর রোদ, গরম। তো আমরা এত রোদ দেখতে অনেক মানুষ, আস্তে মানুষ বাড়তেই আছে। আমরা কিছুক্ষণ পর এখান থেকে চলে যাই, কারণ প্রচুর মানুষ এখানে হয়েছিল। আমরা যাওয়ার পর একটু পরে আবার আসছিলাম, দেখি মানুষ দিয়ে পুরো ভরে গেছে। এটা সাভার নবীনগরের স্মৃতিসৌধে এরিয়াতে। তো আমরা ভেতরেও ঢুকেছিলাম, ভেতরেও প্রচুর মানুষ। তো সকালেই যদি এত মানুষ হয় তাহলে ভাবুন বিকালে আর কত মানুষ হবে। তো আমরা নবীনগরের রাস্তার এই পারেই আমরা একটা রেস্টুরেন্টে এলাম, দেখলাম মেলার মতো কিছু বসেছে। তো এখানেই আমরা কিছু খাওয়া দাওয়া করব, কারণ একটু খিদা পেয়েছে। আমরা এখন নবীনগরের জয় রেস্টুরেন্টে এসেছি। তো আমি আর একটা বিষয় নিয়ে বলতে চাই, আপনারা যারা বাইক পার্কিং করেন, যারা পার্কিং রোডে বাইক রেখে যান, তো আপনারা একটু ভালোভাবে বাইকটা তালা মেরে তারপর যাবেন, ভালো একটা সিকিউরিটি দিয়ে তারপর আশেপাশে এরিয়াতে যাবেন, কারণ অহরহ অনেক বাইক চুরি হচ্ছে। তো আমরা এরপরে কিছু খেতে বসলাম। আমরা খেতে অনেক গল্প করলাম, আড্ডা দিলাম। আমাদের পাশেই অনেক মানুষ এখানে ঘোরাফেরা করছে, মেলা বসছে ওখানে, ওই দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর মানুষ হয়েছিল এখানেও। আমরা কিছুক্ষণ বসে একটু গল্প করে আড্ডা দিয়ে অনেকক্ষণ একটু আড্ডা দিয়েছি। তারপর এখান থেকে একটু পরেই আমরা গিয়েছিলাম। তো আমিও একটু খেতেই মজা করতেছিলাম। তো চটপটি অর্ডার দিয়েছিলাম। চটপটিটা আসলে বেশ ভালো হচ্ছে, তো আমি অনেক মজা করেই খেলাম। ওদের চটপটিটা একটু ভালোই হয়েছিল আমি মনে করি। তো এরপরে বাড়ির দিকে রওনা দিলাম। তারপর আস্তে বাড়ির দিকে যাচ্ছি। তো ফুলবাড়ি এরিয়ার মধ্যে আমাদের বাড়ি। এরপরে বাড়িতে গেলাম। তো তারপরে জাহাঙ্গীরনগরের ওদিক পৌঁছালাম। তো ওখান থেকে একটু ঘুরে বাড়িতে চলে আসলাম। এরপরে আমার ফ্রেন্ডকে বিদায় দিলাম, সে বাড়ির দিকে যাচ্ছে। আমার ফ্রেন্ড সাভারে থাকে, সাভার স্ট্যান্ডের একটু সাইডেই থাকে। তো আমার ফ্রেন্ড চলে যাচ্ছে।